জব পেশারে তো অনেকেই সুইসাইড করে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন লাইন থেকে লাখ লাখ টাকা ইনকাম করার পরও কি কোনো কন্টেন্ট ক্রিয়েটার সুইসাইড করতে পারে? ঠিক এমনটাই হয়েছে মিশা আগরওয়াল নামের একজন ইনফ্লুয়েন্সারের সাথে। 3.5 লাখ তার ফলোয়ার ছিল, আর সেটা দিয়ে মাসে সে লাখ টাকা আরামসে ইনকাম করতো। তুই ভাব, প্রতিটা ক্রিয়েটারের কাছে ভাই ওটা একটা ড্রিম যে লাখ লাখ ফলোয়ার হবে, সেটা দিয়ে সেও মাসে লাখ টাকা ইনকাম করবে। আর সেটা অর্জন করার পরও সে সুইসাইড করেছে। কারণ কি? তার ফলোয়ার নাকি নিচের দিকে যাচ্ছিল, মানে ডাউনফল, ফেলিয়ার। ভাই সাকসেস আর ফেলিয়ার না পার্ট অফ লাইফ। সাকসেস যদি কেউ মাথায় চড়ি নেয় তাহলেও হবে না, আর সে যদি ফেলিয়ারকেও তার মনে গেঁথে নেয় তাহলেও হবে না। তুই হিসাব করে দেখ, একটা মানুষ তার মান সম্মান টাকা পয়সা ডুবিয়েছে, সে সাকসেসের চোটেই ডুবিয়েছে, সে সাকসেসকে মাথায় চড়ি নাচছিল, সে এমন কিছু করেছে যে সব ডুবে গেছে। ঠিক এর উল্টোটা ফেলিয়ার, আহারে আমার থেকে এটা হলো না, ওরে ওটা, এটাও সেরকম, এটাও তোকে এক পাকাতে দেবে না, কারণ ফেলিয়ারকে তুই মনে গেঁথে নিয়েছিস। ভাই মাসও না সমান না, কখনো রোদ আছে, বৃষ্টি আসে, কালবৈশাখী ঝড় আসে, তারপর বসন্ত আসে। ঠিক সেভাবে সাকসেস ফেলিয়ার এগুলো দিন রাতের মতন আসতেই থাকে, উপর নিচ, এটা চলতেই থাকবে। আর রইল কথা ইনকামের, হ্যাঁ আমি মানি যে স্টেবল ইনকাম নেই ইনফ্লুয়েন্সার লাইনে বা কন্টেন্ট ক্রিয়েশন লাইনে, কিন্তু এটাও মানতে হবে যে 3-4 বছরে সে যা ইনকাম করে নেয় একটা জবওয়ালা লোক তার গোটা লাইফ টাইমেও পারবে না। এখন এত টাকা সে কি করবে? অবশ্যই এত টাকা সে তো ঘরে পুষে রাখবে না। এই কারণেই তো কন্টেন্ট ক্রিয়েটাররা খাবারের দোকান দেয়, কাপড়ের দোকান দেয়, কারণ কোনো কারণে যদি এদিকের লাইনটা বন্ধ হয়ে যায় তো সেই দোকান দিয়ে যাতে তার জীবিকা চলতে থাকে। দেখ, প্রবলেম থাকলে সলিউশনও থাকবে, তাহলে সুইসাইড এটা কোনো সমাধান হতে পারে না। मन के जीते जीत है, मन के हारे हार। हार गए जो बिन लड़े, उन पर है धिक्कार।